প্রিয় শিক্ষার্থীবৃন্দ এবং যারা আমার ক্লাস দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে আমি একটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে তোমাদের সামনে এসেছি। ক্লাসটি হচ্ছে দ্য ইউজেস অফ অক্সিলিয়ারিজ। তো আমরা সবাই কম বেশি ইংরেজি বলতে পারি, লিখতে পারি, হ্যাঁ আমরা সবাই জানি, কিন্তু তবে একটা বিষয় আমাদের ল্যাকিংস থেকে যায়। সেটা হচ্ছে আমরা যখন যথাযথ অক্সিলারি ভার্বের ব্যবহার করতে পারি না, তখন আমাদের ইংরেজিটা ভুলেই রয়ে যায়। ওকে, আমি আবারও বলছি, যদি আমরা এক প্রপার সেন্টেন্সে লিখতে যাই, যদি আমরা একটা প্রপার ওয়েতে প্রপার ইংলিশ সেন্টেন্স লিখতে যাই, উই ফেস সাম প্রবলেমস। প্রবলেমটা কোথায়? আমরা ভার্বের সঠিক ব্যবহারটা জানি না। জানবো কিভাবে? আমাদেরকে পার্সনের আইডিয়া রাখতে হবে, টেন্সের আইডিয়া রাখতে হবে, আমি কোন সময়ে কথাটা বলছি এটা আমাকে অবশ্যই প্ল্যানিং করতে হবে। দেন আমরা সঠিক ভার্বটা চয়ন করতে পারবো, পছন্দ করতে পারবো। ওকে, সো ইউ ক্যান সি নাও আই হ্যাভ written here auxiliary verbs or helping verbs. ওকে, তাহলে সবার আগে আমাকে জানতে হবে অক্সিলারি ভার্ব, অক্সিলারি ভার্ব বলছি, এবং অক্সিলারি ভার্বগুলোর আর কোনো ফর্ম আছে কিনা, অথবা অক্সিলারি ভার্বের পরে যে ভার্বটা আমরা ব্যবহার করব সেই ভার্বটা ফর্মটা কিরকম হবে। কারণ আমরা দেখেছি চারটা ফর্ম আছে: প্রেজেন্ট ফর্ম, ফার্স্ট ফর্ম, past participle form, present participle form. Okay, আমরা সহজে মনে রাখার জন্য দেখা বলি কি B1, B2, B3, B4. B means verb. Okay, so মনে রাখার জন্য কিন্তু আমরা এগুলো বলে থাকি। এবার এই যে ফর্মগুলি কখন কিভাবে বসবে, ওকে, তা আমরা একটু প্র্যাকটিস করে দেখি। তোমরা দেখতেই পাচ্ছ আমি এখানে কি লিখেছি, টু বি ভার্ব লিখবো এখন। টু বি, ওকে, কি কি আছে? টু বি ভার্ব আছে am, is, are, was, were। আচ্ছা, আমি একটু বলে রাখি, এই অক্সিলারি ভার্বগুলো কিন্তু আমি একটু বলে রাখি, ওই অক্সিলারি ভার্বগুলো, হেল্পিং ভার্বগুলো আবার মেইন ভার্ব হিসেবেও ব্যবহার করা যায় যখন ওই সেন্টেন্সে কোনো ভার্ব থাকবে না। এইগুলো ছাড়া am, is, are প্রেজেন্ট সিম্পল টেন্সে ব্যবহার করতে পারি মেইন ভার্ব হিসেবে, was, were পাস্ট সিম্পল টেন্সে মেইন ভার্ব হিসেবে ব্যবহার করতে পারি। তো এইটা হবে মেইন ভার্ব। এটা কি হবে? মেইন ভার্ব, অর্থাৎ মূল ভার্বটা হবে, কারণ এর পরে আর কোনো কি নেই, ভার্ব নেই। তো আমি কিছু एग्जांपल দিচ্ছি এখানে। তার এটা হচ্ছে এক নাম্বার আলোচনা। হ্যাঁ, নাম্বার 1, I am a student of university. I'm a student of university. Okay, he is my bosom friend. Okay, you are my, okay, you are a punctual boy. You are a punctual boy. We are sincere to our studies. Okay, he was unable to move.
They were tired of talking. Now আমি এখন তোমাদের বোঝাচ্ছি যে am is are মূল ভার্ব হিসেবে কখন ব্যবহার করা যায়। দেখতে পাচ্ছ I am is এখানে একটা সাবজেক্ট দিয়েছি I and am, তাহলে I এর সাথে am এ বসে প্রেজেন্ট সিম্পল আমরা বলি I'm a boy, I'm a teacher, I'm a student, I'm a learner, and he is, you are, we are, he was, they were. Yes. Am is are, these three auxiliaries are used in present simple as main verb. Was, were, we can use them in past simple as main verb. Okay, now তাহলে am is are main verb হিসেবে কাজ করে যখন এদের পরে আর কোনো ভার্বের ফর্ম থাকবে না। ওকে, নাও আমি আরেকটা ফর্ম নিয়ে কথা বলতে যাচ্ছি। সেটা হচ্ছে এটাও টু বি ভার্ব। টু বি এটার পরে হবে এই টু বি ভার্বের পরে হচ্ছে আইএনজি ফর্ম। আমি টু বি ভার্বের আরেকটি ফর্ম যে টু বি ভার্বগুলো আমরা জানি বা স্টুডেন্টদের শেখাই বা তোমরা জানো, যারা আগে থেকেই জানো খুব ভালো, বাট প্রপার ব্যবহারটা আমাদেরকে মনে রাখতে হবে। সেটা হচ্ছে am is are এর পর যদি আরেকটা ভার্ব থাকে সেই ভার্বটা অবশ্যই প্রেজেন্ট পার্টিসিপল ফর্মে লিখতে হবে, অর্থাৎ আইএনজি ফর্ম। ওকে, কিভাবে লিখবো? যেমন আই এম ডুইং মাই ওয়ার্ক, আমি আমার কাজটি করছি। হি ইজ প্লেইং নাও, he's playing cricket. He's playing cricket now. Okay? You are enjoying my online classes. Okay? He was moving to and fro. To and fro is a phrase word, edik shedik. Okay? They were preparing their lesson. They are preparing their lessons. Okay, now 1 2 3 4 5, this 5 I have written here. Another form of this is been is used after have, has, had. Okay, now I am going to make it clear. You can see here am is are, তাহলে am is are এর পরে ing ফর্ম যদি আমরা ব্যবহার করি এটা হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস, যে সমস্ত কাজ বর্তমানে চলছে। যেমন আমি তোমাদেরকে পড়াচ্ছি, আমি লিখছি, আমি অনলাইন ক্লাস দিচ্ছি, আমি প্রস্তুতি নিচ্ছি, তোমরা আমার ক্লাস দেখছো, এগুলো হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এবার পাস্ট কন্টিনিউয়াস টেন্স হলে ওয়াজ এর হবে, এবং ওয়াজ এর পরে ভার্বের আইএনজি ফর্ম, যেটাকে আমরা প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম অফ দ্য ভার্ব বলে থাকি, তাই না? তাহলে তোমাদের যেটা করণীয় সেটা হচ্ছে তোমরা যখন ইংরেজি প্র্যাকটিস করবে অক্সিলারি গুলোর যথাযথ ব্যবহার হচ্ছে কিনা অবশ্যই খেয়াল রাখতে হবে। বুঝা গেছে? তাহলে আমি এবার একই অক্সিলারি অর্থাৎ টু বি ভার্বের আরেকটা ফর্মে যাচ্ছি, যেটা প্যাসিভে বসে। তাহলে এই সেন্টেন্সটা কিন্তু অ্যাক্টিভ, হ্যাঁ, এটা কিসে বসে? অ্যাক্টিভে বসে। 3 নাম্বার ইউজে যাচ্ছি। am is are was are এর পরে আইএনজি না হয়ে যদি পাস্ট পার্সিয়াল ফর্ম হয় তখন হবে এটা প্যাসিভ। কি হবে? প্যাসিভ হবে। কি হবে? প্যাসিভ। মূলত এই ক্লাসটা যে সমস্ত শিক্ষার্থী রাইট ফর্ম ভার্ব ভালো করে বুঝে না বা রাইট ফর্ম ভার্ব করতে গিয়ে ভুল হয়ে যায়
তাদের জন্য খুব বেশি কাজে আসবে আশা করছি। তো তোমরা কি করবে, এই রাইট ফর্ম ভার্ব যখন প্র্যাকটিস করবে আমার ক্লাসটার সাথে অ্যাড হয়ে আমার ক্লাসটা দেখে দেখে তোমরা রাইট ফর্ম ভার্ব প্র্যাকটিস করতে পারো। তখনই তোমরা বুঝতে পারবে মানে টু বি ভার্বের পরে কোন কোন ভার্বগুলো কোন কোন ফর্মে বসে, কিভাবে বসে, কেন বসে। ওকে, তাহলে আমি প্রথমে বুঝিয়েছি অ্যামিজার ওয়াজের মেইন ভার্ব হিসেবে বসতে পারে। আর এরপরে 2 নাম্বার ইউজে বসিয়েছি বা বলেছি যে অ্যামিজারের পরে যদি আইএনজি হয় সেটা হবে অ্যাক্টিভ ভয়েসে। অ্যামিজার ওয়াজের এরপর আইএনজি হলে এটা হবে কন্টিনিউয়াস টেন্স। অ্যামিজারের পর হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, ওয়াজের পর হবে past continuous tense. Okay, now another one is passive. অ্যামিজারের পরে যদি past partial form থাকে, যেমন he is helped by me, I am given a pen, you are supported by your father, he was killed the terrorist by the terrorist, they were put in jail by the police. They were put in jail by the police. Now you can see here, এখন তোমরা দেখতে পাচ্ছ ইসের পরে ইডি হয়েছে, অর্থাৎ পাস্ট পার্সিয়াল ফর্ম হয়েছে প্যাসিভ ফর্মে। এম এর পরে আইএনজি না হয়ে পাস্ট পার্সিয়াল হয়েছে, এটাও কি প্যাসিভ। আর সাপোর্টেড প্যাসিভ, ওয়াজ কিলড প্যাসিভ, ওয়্যার পুট প্যাসিভ। তাহলে অ্যামিজারের পরে আমরা কি বসাতে পারি? অ্যামিজার ওয়াজ এর নিজে একটা মেইন ভার্ব হিসেবে বসতে পারে, আবার অক্সিলারি হিসেবে বসতে পারে। তখন একটা অ্যাক্টিভে থাকে আর একটা প্যাসিভে থাকে। ওকে, এবার আরো একটা ফর্ম আছে, 4 নাম্বার ফর্মটাও আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে অ্যামিজার ওয়াজার এর পরে যদি বিং থাকে, কি থাকে? বিং। এরপরেও পাস্ট পার্সিয়াল ফর্ম হবে এবং সেটাও প্যাসিভ ফর্মে থাকবে। কিসে থাকবে? এই ভার্বটা প্যাসিভ ফর্মে থাকবে। তাহলে আমি এখন তোমাদের বোঝাচ্ছি কিভাবে সেই প্যাসিভ ফর্মটা আবার ব্যবহার করব। আমি বলেছি অ্যামিজার ওয়াজার এর পরেও প্যাসিভ হয়, আবার এখন বলছি অ্যামিজার ওয়াজার এর পরে যদি বিং থাকে, কি থাকে? বিং, বিইআইএনজি, বিং থাকে। তাহলে এই ভার্বের ব্যবহারটা আমি তোমাদের সামনে এখন তুলে ধরছি। সেটা হচ্ছে অ্যামিজার ওয়াজার এর পরে পাস্ট পার্সিবল না বসে বিং বসছে এবং বিং এর পরে গিয়ে পাস্ট পার্সিবল ফর্মটা হয়েছে, তাহলে এটাও প্যাসিভ হয়। এটা কিসের প্যাসিভ হবে? এটা হবে পাস্ট কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ। কিসের প্যাসিভ? পাস্ট কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ। তাহলে পাস্ট কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভের ক্ষেত্রে আমাদের যেটা করণীয় সেটা হচ্ছে যেমন I am being scolded by my friends. আমি আমার বন্ধুদের দ্বারা অপমানিত হচ্ছি। scolded, okay? তিরস্কৃত হওয়া। he is being demotivated by some friends. সে কিছু বন্ধুদের দ্বারা ডিমোটিভেটেড হচ্ছে। নেক্সট ওয়ান ইজ we are being helped by them. Okay, now he was being given a
pen by he was being given a pen by you. Okay, he was being given a pen by you. They are being disturbed by him. You can see here now what I'm saying. And is আর was এর, তাহলে and is আর was এর পরে কি হবে? being হবে। being এর পরে passive ফর্মে past person form বসবে। ওকে, তো আরো কিছু। Thank you very much for watching this video. I'll be with you again with a new class in next time. Thank you very much.